বন্ধুরা, আপনারা যখন স্ক্রিনের ওপর যে ছবিটিকে দেখেছেন এটা হচ্ছে চীনের PCL-198 রকেট লঞ্চার। আর এই রকেট লঞ্চারটা এখন ভারত আর চীন সীমানায় চীনের সবথেকে বড় পাওয়ার। আর এটির রেঞ্জের কারণে এটি ভারতের জন্য সবথেকে বড় চিন্তার বিষয় হতে পারে। কেননা বন্ধুরা, চীনের সেনার তরফ থেকে গত বছরই সফলভাবে পরীক্ষা তো করেছিল। আর এই রকেটকে চীন রকেট ফোর্সের মধ্যে যুক্ত করে, আর এটিকে ভারত চীন সীমানায় ডিপ্লয় করে দিয়েছে চীন। আর বন্ধুরা, রকেট ফোর্স ভারতের সেনার কাছের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায় এখন, কেননা আমাদের স্বর্গীয় সিরিয়াস বিপিন রাওয়াত স্যার জি উনি ভারতকে চীনের সাথে মোকাবেলা বা কাউন্টার করার জন্য উনিও কিন্তু ভারতকে রকেট ফোর্সের রেকমেন্ড করে। রকেট ফোর্স চীনের একটি শক্তিশালী অস্ত্রের মধ্যে একটি, যেটি কিছুটা হলেও ভারতের সেনার জন্য একটি বিপদকে তৈরি করলেও করতে পারে। চীনের কথা অনুসারে চীনের এই রকেটের রেঞ্জ 500 কিলোমিটার। আপনাদের বলে দিই, যদি ভারত চীন মুখোমুখি লড়াই হয় তাহলে এটি ভারতের জন্য বড় বিপদ তৈরি হবে, কেননা রকেট সেই অস্ত্র যেটি দূরবর্তী স্থান থেকে শত্রুপক্ষের বড় বড় বেস, বড় বড় ক্যাম্পকে ওড়ানো সম্ভব। এতে ড্যামেজ প্রোভাইড ক্যাপাবিলিটি অনেক বেশি হয়। আর যখনই এই রকেটকে হাজারো সংখ্যায় শত্রুর ওপর ছড়া হয়, তখন সেগুলো অগ্নি বৃষ্টি হয়ে শত্রুর ওপর গিয়ে পড়ে। সেই মুহূর্তে শত্রুর কোনো ডিফেন্স সিস্টেমই কাজ করে না, তাই এখানে শত্রুর ড্যামেজ তো পাক্কা। কিন্তু ভারতের ডিআরডিও চীনের এই রকেটকে কাউন্টার করার জন্য আরও দুটো পিনাকার নতুন ভার্সনকে বানানোর সিদ্ধান্ত নেয়, যেখানে এটিকে বানানোর জন্য ডিআরডিও তার আরও একটি সংস্থা যেটির নাম হচ্ছে এআরডি, যেটি পিনাকার ওয়ারহেডকে তৈরি করার জন্য আলাদা একটি কোম্পানিকে খুঁজছে এই মুহূর্তে। আর খুব তাড়াতাড়ি ভারতের সেনার হাতে 300 কিলোমিটার রেঞ্জের পিনাকা পরীক্ষা হবে, কেননা চীনের কাছে PCL-198 যে রকেট আছে সেটির রেঞ্জ 350 কিলোমিটার বলা হয়, কিন্তু এটাতে যদি ব্যালিস্টিক মিসাইলকে যোগ করলে সেটি 500 কিলোমিটার মতো রেঞ্জ দিয়ে দেবে। আর ঠিক এইরকম টাইপ প্ল্যান আছে ভারতের ডিআরডিওর। আর ভারতের পিনাকার সাথে প্রলয়কে যোগ করে সেটির রেঞ্জ আরও বেশি হয়ে যাবে, মানে ধরে নিন 500 থেকে 700 কিলোমিটার পর্যন্ত রকেট ফোর্সকে ভারত তৈরি করবে, যেটির দ্বারা ভারত চীনকে কাউন্টার করবে। তবুও চীনের সমস্ত অস্ত্রের সন্দেহ থাকে। তো পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।